বান্দা হয়ে দুনিয়ার জমিনে আগমন করেছি, যিনি হচ্ছেন গাফফার। কারণ যিনি আমরা আজীবন গুনাহ করার পরে গুনাহ করতে করতে ক্লান্ত হয়ে গেলে রব্বে কারীম বলে বান্দারে তুমি আজীবন গুনাহ করেছো, আজীবন অন্যায় করেছো, আজীবন পাপ করেছো, কিন্তু যখন বুঝতে পারবা আমি গুনাহ করেছি, আমি অন্যায় করেছি, আমি পাপ করেছি, আমি রব্বে কারীমের দরবারে তওবা করে একটা সেজদা দিবা, গোটা জীবনের গুনাহ আমি রব্বে কারীম maaf করে দেব। আরে আমি আপনি তো সেই রব্বে কারীমের বান্দা, যে রহমান মওলা নবী ইব্রাহিমকে শুলের মধ্যে চড়ানো হচ্ছে, নবী ইব্রাহিমকে শুলের মধ্যে চড়ানো হচ্ছে। জগতের হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ ওই ময়দানের মধ্যে উপস্থিত হয়ে গেল। নবী ইব্রাহিমকে যখন শুলের মধ্যে চড়ানো হচ্ছে, সবাই দেখতেছে নবী ইব্রাহিম শুলের মধ্যে ঘুরতেছে, নিচের মধ্যে আগুন দাউ দাউ করে জ্বলতেছে, সবাই হাই আফসোস করতেছে, সবাই হাই আফসোস করতেছে। নবী ইব্রাহিম মুস্কি মুস্কি হাসে, নবী ইব্রাহিম মুস্কি মুস্কি হাসে। তো নবী ইব্রাহিমকে জিজ্ঞেস করা হলো, ও নবী ইব্রাহিম, নিচের দিকে আগুন দাউ দাউ করে জ্বলতেছে, উপরের দিকে আপনার শুলের মধ্যে চড়ানো হচ্ছে, হয়তো 2-1 মিনিটের ভিতরে আপনাকে আগুনের কুণ্ডুলিতে ফেলা হবে, কিন্তু আপনি হাও আসতেছেন কেন? আপনার চেহারার মধ্যে মলিনতা নাই কেন? আপনার চেহারার মধ্যে অস্থিরতা নাই কেন? আপনার চেহারার মধ্যে কষ্টের কোনো চিহ্ন নাই কেন? নবী ইব্রাহিম বলে, যারা রব্বে কারীমের প্রেমে পাগল হয়ে যায়, তারা যখন আগুনে ঝাঁপ দেয়, ওই আগুনটাও জান্নাতের বাগান হয়ে যায়। সুবহানাল্লাহ। সেজন্য নবী ইব্রাহিমকে যখন আগুনের মধ্যে ফেলা হলো, ওই আগুনটা সালামুন ইব্রাহিম হয়ে গেল, ওই আগুনটা জান্নাতের বাগান হয়ে গেল, ওই আগুনটা শান্তিময় হয়ে গেল। এমন একজন শান্তিময় হয়ে গেল, না এটার মধ্যে কষ্ট আছে, না আগুনের মধ্যে যন্ত্রণা আছে। দুনিয়া দেখতেছে নবী ইব্রাহিম ফুটতেছে, নবী ইব্রাহিম দেখতেছে জান্নাতের বাগানের মধ্যে বসে। একদিন জিবরাইল রব্বে কারীমকে জিজ্ঞেস করে, আল্লাহ তুমি ইব্রাহিম নবীকে ইব্রাহিম খলিলুল্লাহ বানাইলা কেন? আমার আল্লাহ বলে, জিবরাইল তুমি কি দেখতে চাও? জিবরাইল বলে, আল্লাহ এতগুলা নবী থাকতে নবী ইব্রাহিমকে খলিলুল্লাহ বানাইলা? আমার আল্লাহ বলেন, জিবরাইল একটু পরীক্ষা করে দেখো না, কেন আমি নবী ইব্রাহিমকে ইব্রাহিম খলিলুল্লাহ বানিয়েছি। তো একদিন জিবরাইল রাস্তার মধ্যে বসে বসে আল্লাহ পাকের জিকির করতেছে, নবী ইব্রাহিম রাস্তা দিয়ে যাচ্ছেন, উনি ইব্রাহিম নবীর জিকির, ওই জিবরাইলের জিকির শুনতেছেন। জিকির শুনতে শুনতে উনি চোখের পানি ফেলতে শুরু করলেন। হঠাৎ করে জিবরাইল ওনার জিকির বন্ধ করে দিলেন। তো উনি যখন জিকির বন্ধ করে দিলেন, এবার নবী ইব্রাহিম বলতেছেন, ও প্রতীক ভাই, আপনি আরেকটু জিকির করেন না, আরেকটু জিকির করেন না। বলতেছে, আমি এতক্ষণ জিকির করেছিলাম রব্বে কারীমের প্রেমে পাগল হয়ে, আমি এতক্ষণ জিকির করেছি আল্লাহ পাকের ভালোবাসা নিয়ে, কিন্তু এখন তো আপনার কথাই আমি আল্লাহ পাকের জিকির করব। যেহেতু আপনার কথাই আমি আল্লাহ পাকের জিকির করব, আমি তো এমনি এমনি করব না, আমাকে তো নজরানা দিতে হবে। নবী ইব্রাহিম বলেন, দেওয়ার মতো তো আমার কিছু নাই, একটা উটের খামার আছে, ওই উটের খামারের অর্ধেক তোমাকে দিয়ে দিব, তুমি একটু আল্লাহর জিকির করো না। তো ওই নবী হযরত জিবরাইল আল্লাহ পাকের জিকির করতে শুরু করলেন। জিকির করতে করতে হঠাৎ করে জিকির বন্ধ করে দিলেন। জিকির বন্ধ করার পরে নবী ইব্রাহিম বলেন, বাইরে আপনি জিকির থামালেন কেন? আপনি যখন আল্লাহ পাকের জিকির করেন আমার কাছে তো ভালোই লাগতেছে, আমার কাছে মধুর লাগতেছে, কিন্তু আপনি হঠাৎ করে জিকিরটা বন্ধ করলেন কেন? আরেকটু জিকির করেন না? তখন ওই ব্যক্তি বলতেছে, কারণ নবী ইব্রাহিম তো জানেন না উনি যে জিবরাইল, উনি সাধারণ মানুষের বেশে ইব্রাহিম নবীকে পরীক্ষা করার জন্য এসেছেন। উনি যখন আবার জিকির করতেছেন, বলতেছেন, আমি আবার যদি জিকির করি আপনি আমাকে কি দিবেন? তখন নবী ইব্রাহিম বলেন, আমার অর্ধেক উটের বাগান তো খামার তো আপনাকে আগে দিয়েছি, এখন যদি আপনি আবার জিকির করেন বাকি অর্ধেক উটের খামারও আপনাকে দিয়ে দিব। এবার জিবরাইল আবার জিকির করতে শুরু করলেন। জিকির করতে করতে হঠাৎ করে জিবরাইল যখন আবার জিকির বন্ধ করে দিলেন, ইব্রাহিম নবী বলেন, আর একটু জিকির করেন না? রব্বে কারীমের শান যত শুনি ততই ভালো লাগে, মওলার শান যত শুনি ততই ভালো লাগে। সেই মুহূর্তে ওই ব্যক্তি বলতেছে, এবার জিবরাইল বলতেছে, আমি যদি আবার জিকির করি আপনি আমাকে কি দিবেন? আপনার একটা উটের খামার আছে, সমস্ত উটগুলো আমাকে দিয়েছেন, এখন তো দেওয়ার মতো কিছু নাই, আপনি তো আমাকে কিছু দিতে পারবেন না। তো এবার ইব্রাহিম বলেন, আমি তো শুধু উট দিয়েছি, উটের খামার দিয়েছি, ওই উটগুলাকে বাগানে চড়ানোর জন্য, ওই উটগুলাকে লালন পালন করার জন্য একজন রাখালের তো দরকার, একজন রাখালের তো দরকার। আমি জিবরাইল তোমার ওই, আমি নবী ইব্রাহিম তোমার ওই খামারের রাখাল হয়ে যাব, আর একটু মওলার জিকির করেন না? এবার জিবরাইল বলতেছে, ও নবী ইব্রাহিম, আমি দুনিয়ার সাধারণ কোনো মানুষ না, আমি দুনিয়ার সাধারণ কোনো ব্যক্তি না, আমি হচ্ছি আল্লাহ পাকের ফেরেশতা হযরত জিবরাইল। আমি রব্বে কারীমকে জিজ্ঞেস করেছিলাম, রব্বে কারীম মওলা, আপনি ইব্রাহিম খলিলুল্লাহকে ইব্রাহিম খলিলুল্লাহ বলে বানাইছেন কেন? ওই উত্তর পাওয়ার জন্য আমার আল্লাহ বলেছিলেন ইব্রাহিম খলিলুল্লাহ, আমার আল্লাহ বলেছিলেন জিবরাইল রে, তুমি যদি ইব্রাহিম খলিলুল্লাহকে পরীক্ষা করতে চাও যাও না, একটু পরীক্ষা করে নাও। আমি বুঝতে পেরেছি রব্বে কারীম যা করে প্রত্যেকটা
প্রত্যেকটা কারণের পিছনে কোনো না কোনো হিকমত থাকে, বলে সুবহানাল্লাহ। সেই রহমান মওলা, সেই রহিম মওলার, সেই রব্বে করিমের বান্দা আমরা, যিনি আমাদেরকে এত সুন্দর পৃথিবী দিয়েছেন, যিনি আমাদেরকে আসমান দিয়েছেন, যিনি আমাদেরকে জমিন দিয়েছেন, যিনি আমাদেরকে চন্দ্র দিয়েছেন, যিনি আমাদেরকে সূর্য দিয়েছেন, যিনি গোটা কুল কায়নাত আমাদের জন্য সৃষ্টি করেছেন। আরে এমন দেওয়া দিয়েছেন আপনি আমার জন্য এমন একজন নবীকে আমাদের আপনার নবী করে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন, যিনি হচ্ছেন রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। এমন একজন নবীর উম্মত, এমন একজন পয়গম্বরের উম্মত বানিয়ে আমার আপনাকে আল্লাহ পাক দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন, যিনি হচ্ছেন ইমামুল মুরসালিন, যিনি হচ্ছেন রাহমাতাল লিল আলামিন। আরে আমার আপনার নবী জীবন 63 বছর জিন্দেগীর মধ্যে আজীবন শুধু কান্নাই করেছেন, আজীবন চোখের পানি ফেলেছেন। এবার নবী রাহমাতাল লিল আলামিনকে জিজ্ঞেস করি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার 63 বছর জিন্দেগীর মধ্যে কোনোদিন আপনি তেমন হাসেন নাই, শুধু কান্না করেছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন কান্না করেছেন? আমার নবী রাহমাতাল লিল আলামিন জবাব দেয়, উম্মত রে, আমি 63 বছর জিন্দেগীর মধ্যে আজীবন কান্না করেছি, সাজদায় পরে পরে কান্না করেছি, আমি হেরা গুহায় কান্না করেছি, বিভিন্ন জায়গায় কান্না করেছি, একটাবার আমি নিজের জন্য কান্না করি নাই, আমার গুনাহগার উম্মতের জন্য কান্না করেছি, আমার গুনাহগার উম্মতের জন্য কান্না করেছি। মা আয়েশা বলেন, তোমরা কি উদাহরণ নিবা? আমি একদিন আয়েশা, আমি একদিন এত খুশি হয়ে গেলাম, আমি একটু রাসূলকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য একটু দোয়া করেন না, আমার জন্য একটু দোয়া করেন না। সেই মুহূর্তে নবী রাহমাতাল লিল আলামিন আমার জন্য দোয়া করেছেন, ও রব্বে করিম মওলা, আমার আয়েশা আমার কাছে দোয়া চেয়েছে, আল্লাহ তুমি আমার আয়েশার পূর্বের পরের সমস্ত গুনাহ মাফ করে দাও। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, রে সাগর তাস দেখবে যদি আয়, রে সাগর আকাশে বাতাস দেখবে যদি আয়। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা। সবাই একটু জিকির করি, আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু আল্লাহু আল্লাহ। মাশাআল্লাহ, ঈমানি আওয়াজ নিয়ে, আল্লাহর ভয় নিয়ে একটা আওয়াজ বলি না, আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু আল্লাহু। পৃথিবীর প্রথম ঘর কোরআনেতে বাঁকা, বন্ধুর নামের মিম দ্বারা বানাইছো মক্কা। সুবহানাল্লাহ। যে মক্কা আজকে আমরা শুনি, ওই মক্কাটা এক সময় মক্কা ছিল না, ওই মক্কার নাম ছিল বাক্কা। আমার হাবিব মুস্তাফা নবী রাহমাতাল লিল আলামিন দুনিয়ার জমিনে আগমন করার পরে আমার নবী মুস্তাফার নামের মর্যাদার কারণে, আমার নবী মুস্তাফার নামের ইজ্জতের খাতিরে রব্বে করিম সেই মক্কাকে, সেই বাক্কাকে মক্কা বানিয়েছেন। সুবহানাল্লাহ। পৃথিবীর প্রথম ঘর কোরআনেতে বাঁকা, বন্ধুর নামের মিম দ্বারা বানাইছো মক্কা। আল্লাহু 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 আল্লাহু
সবাই বলে না মারহাবা। আজকের এই মাহফিল হওয়াতে আমরা খুশি না বেজার? আমরা এখানে যারা উপস্থিত হয়েছি প্রত্যেকে আজকে না হয় কালকে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে যেতে হবে। আজকে এখানের মধ্যে মুরব্বী সভাপতিত্ব করতেছেন জনাব মোহাম্মদ আনোয়ারুল্লাহ সাহেব। একদিন এমন একটা সময় আসবে উনি আর দুনিয়ার জমিনে থাকবে না, ঠিক কিনা? উনি একদিন দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে যাবে। ওই কবরে চলে যাওয়ার পরে উনি এখন চাইলেও আর আগের মতো নামাজ পড়তে পারবে না, উনি চাইলে রোজা রাখতে পারবে না, উনি চাইলে স্টেজের মধ্যে সভাপতিত্ব করতে পারবে না, উনি চাইলে আর ওয়াজ মাহফিলে আসতে পারবে না। আপনি আমি যখন আমাদের দেহ থেকে আমাদের রুহুটা বের হয়ে যাবে, সঙ্গে সঙ্গে আমাদের দেহটা অচল হয়ে যাবে, ওই দেহের আর কোনো মূল্য থাকবে না। আপনি চাইলে আর ইবাদত করতে পারবেন না, আপনি চাইলে আর বندگی করতে পারবেন না, আপনি চাইলে রব্বে কারীমের জিকির করতে পারবেন না। তো আপনি আমি যখন দুনিয়ার জমিন থেকে চলে যাব, যাবতীয় ইবাদতগুলো বন্ধ হয়ে যাবে। কিন্তু দুনিয়ার জমিনের মধ্যে যদি একটা নেককার সন্তান রেখে যেতে পারেন, একটা ফরজগার সন্তান রেখে যেতে পারেন, ওই সন্তানটা যখন ওয়াজ মাহফিলের মধ্যে বসে, ওই সন্তানটা যখন নামাজের পরে রব্বে কারীমের দরবারে হাত তুলে আপনার জন্য ফরিয়াদ করবে, ওই ফরিয়াদের একটা অংশ আপনার কবরে চলে যাবে বলে সুবহানাল্লাহ। তো আজকের মাহফিলের মধ্যে মুনাজাত হবে, বারবার মিলাদ হবে, বারবার কিয়াম হবে। আর আপনার আজকের আপনার পূর্বপুরুষ যারা কবরে চলে গেছে তাদের কবরের মধ্যে নেকি যাইতে শুরু করবে। আর আমার আপনার মাওলা তো উনি হচ্ছেন রহমান। আমরা এমন একজন রব্বে কারীমের বান্দা হয়ে দুনিয়ার জমিনে আগমন করেছি যিনি যিনি হচ্ছেন রহমান। আমরা এমন একজন রব্বে কারীমের বান্দা হয়ে দুনিয়ার জমিনে আগমন করেছি যিনি হচ্ছেন গফফার। কারণ যিনি আমরা আজীবন গুনাহ করার পরে গুনাহ করতে করতে ক্লান্ত হয়ে গেলে রব্বে কারীম বলে, বান্দারে তুমি আজীবন গুনাহ করেছো, আজীবন অন্যায় করেছো, আজীবন পাপ করেছো, কিন্তু যখন বুঝতে পারবা আমি গুনাহ করেছি, আমি অন্যায় করেছি, আমি পাপ করেছি, আমি রব্বে কারীমের দরবারে তওবা করে একটা সেজদা দিবা, গোটা জীবনের গুনাহ আমি রব্বে কারীম maaf করে দেব। আরে আমি আপনি তো সেই রব্বে কারীমের বান্দা যে রহমান মাওলা নবী ইব্রাহিমকে শুলের মধ্যে চড়ানো হচ্ছে, নবী ইব্রাহিমকে শুলের মধ্যে চড়ানো হচ্ছে। জগতের হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ ওই ময়দানের মধ্যে উপস্থিত হয়ে গেল। নবী ইব্রাহিমকে যখন শুলের মধ্যে চড়ানো হচ্ছে সবাই দেখতেছে নবী ইব্রাহিম শুলের মধ্যে ঘুরতেছে, নিচের মধ্যে আগুন দাউ দাউ করে জ্বলতেছে, সবাই হাই আফসোস করতেছে, সবাই হাই আফসোস করতেছে। নবী ইব্রাহিম মুস্কি মুস্কি হাসে, নবী ইব্রাহিম মুস্কি মুস্কি হাসে। তো নবী ইব্রাহিমকে জিজ্ঞেস করা হলো, ও নবী ইব্রাহিম, নিচের দিকে আগুন দাউ দাউ করে জ্বলতেছে, উপরের দিকে আপনার শুলের মধ্যে চড়ানো হচ্ছে, হয়তো 2-1 মিনিটের ভিতরে আপনাকে আগুনের কুণ্ডলিতে ফেলা হবে, কিন্তু আপনি হাও আসতেছেন কেন? আপনার চেহারার মধ্যে মলিনতা নাই কেন? আপনার চেহারার মধ্যে অস্থিরতা নাই কেন? আপনার চেহারার মধ্যে কষ্টের কোনো চিহ্ন নাই কেন? নবী ইব্রাহিম বলে, যারা রব্বে কারীমের প্রেমে পাগল হয়ে যায় তারা যখন আগুনে ঝাঁপ দেয় ওই আগুনটাও জান্নাতের বাগান হয়ে যায়। সুবহানাল্লাহ। সেজন্য নবী ইব্রাহিমকে যখন আগুনের মধ্যে ফেলা হলো, ওই আগুনটা সালামুন ইব্রাহিম হয়ে গেল, ওই আগুনটা জান্নাতের বাগান হয়ে গেল, ওই আগুনটা শান্তিময় হয়ে গেল। এমন একজন শান্তিময় হয়ে গেল, না এটার মধ্যে কষ্ট আছে, না আগুনের মধ্যে যন্ত্রণা আছে। দুনিয়া দেখতেছে নবী ইব্রাহিম ফুটতেছে, নবী ইব্রাহিম দেখতেছে জান্নাতের বাগানের মধ্যে বসে আছে। একদিন জিবরাইল রব্বে কারীমকে জিজ্ঞেস করে, আল্লাহ তুমি ইব্রাহিম নবীকে ইব্রাহিম খলিলুল্লাহ বানাইলা কেন? আমার আল্লাহ বলে, জিবরাইল তুমি কি দেখতে চাও? জিবরাইল বলে, আল্লাহ এতগুলা নবী থাকতে নবী ইব্রাহিমকে খলিলুল্লাহ বানাইলা? আমার আল্লাহ বলেন, জিবরাইল একটু পরীক্ষা করে দেখো না কেন আমি নবী ইব্রাহিমকে ইব্রাহিম খলিলুল্লাহ বানিয়েছি। তো একদিন জিবরাইল রাস্তার মধ্যে বসে বসে আল্লাহ পাকের জিকির করতেছে, নবী ইব্রাহিম রাস্তা দিয়ে যাচ্ছেন, উনি ইব্রাহিম নবীর জিকির, ওই জিবরাইলের জিকির শুনতেছেন। জিকির শুনতে শুনতে উনি চোখের পানি ফেলতে শুরু করলেন। হঠাৎ করে জিবরাইল ওনার জিকির বন্ধ করে দিলেন। তো উনি যখন জিকির বন্ধ করে দিলেন, এবার নবী ইব্রাহিম বলতেছেন, ও প্রতীক ভাই, আপনি আরেকটু জিকির করেন না, আরেকটু জিকির করেন না। বলতেছে, আমি এতক্ষণ জিকির করেছিলাম রব্বে কারীমের প্রেমে পাগল হয়ে, আমি এতক্ষণ জিকির করেছি আল্লাহ পাকের ভালোবাসা নিয়ে, কিন্তু এখন তো আপনার কথায় আমি আল্লাহ পাকের জিকির করব। যেহেতু আপনার কথায় আমি আল্লাহ পাকের জিকির করব, আমি তো এমনি এমনি করব না, আমাকে তো নজরানা দিতে হবে। নবী ইব্রাহিম বলেন, দেওয়ার মতো তো আমার কিছু নাই, একটা উটের খামার আছে, ওই উটের খামারের অর্ধেক তোমাকে দিয়ে দিব, তুমি একটু আল্লাহর জিকির করো না। তো ওই নবী জিবরাইল আল্লাহ পাকের জিকির
জিকির করতে শুরু করলেন। জিকির করতে করতে হঠাৎ করে জিকির বন্ধ করে দিলেন। জিকির বন্ধ করার পরে নবী ইব্রাহিম বলেন, বাইরে আপনি জিকির থামালেন কেন? আপনি যখন আল্লাহ পাকের জিকির করেন আমার কাছে তো ভালোই লাগতেছে, আমার কাছে মধুর লাগতেছে, কিন্তু আপনি হঠাৎ করে জিকিরটা বন্ধ করলেন কেন? আর একটু জিকির করেন না? তখন ওই ব্যক্তি বলতেছে, কারণ নবী ইব্রাহিম তো জানেন না উনি যে জিব্রাইল, উনি সাধারণ মানুষের বেশে ইব্রাহিম নবীকে পরীক্ষা করার জন্য এসেছেন। উনি যখন আবার জিকির করতেছেন, বলতেছেন আমি আবার যদি জিকির করি আপনি আমাকে কি দিবেন? তখন নবী ইব্রাহিম বলেন, আমার অর্ধেক উটের বাগান তো খামার তো আপনাকে আগে দিয়েছি, এখন যদি আপনি আবার জিকির করেন বাকি অর্ধেক উটের খামারও আপনাকে দিয়ে দিব। এবার জিব্রাইল আবার জিকির করতে শুরু করলেন। জিকির করতে করতে হঠাৎ করে জিব্রাইল যখন আবার জিকির বন্ধ করে দিলেন, ইব্রাহিম নবী বলেন, আর একটু জিকির করেন না? রব্বে কারীমের শান যত শুনি ততই ভালো লাগে, মওলার শান যত শুনি ততই ভালো লাগে। সেই মুহূর্তে ওই ব্যক্তি বলতেছে, এবার জিব্রাইল বলতেছে, আমি যদি আবার জিকির করি আপনি আমাকে কি দিবেন? আপনার একটা উটের খামার আছে, সমস্ত উটগুলো আমাকে দিয়েছেন, এখন তো দেওয়ার মতো কিছু নাই, আপনি তো আমাকে কিছু দিতে পারবেন না। তো এবার নবী ইব্রাহিম বলেন, আমি তো শুধু উট দিয়েছি, উটের খামার দিয়েছি, ওই উটগুলাকে বাগানে চড়ানোর জন্য, ওই উটগুলাকে লালন পালন করার জন্য একজন রাখালের তো দরকার, একজন রাখালের তো দরকার। আমি জিব্রাইল তোমার ওই, আমি নবী ইব্রাহিম তোমার ওই খামারের রাখাল হয়ে যাব, আর একটু মওলার জিকির করেন না? এবার জিব্রাইল বলতেছে, ও নবী ইব্রাহিম, আমি দুনিয়ার সাধারণ কোনো মানুষ না, আমি দুনিয়ার সাধারণ কোনো ব্যক্তি না, আমি হচ্ছি আল্লাহ পাকের ফেরেশতা হযরতে জিব্রাইল। আমি রব্বে কারীমকে জিজ্ঞেস করেছিলাম, রব্বে কারীম মওলা, আপনি ইব্রাহিম খলিলুল্লাহকে ইব্রাহিম খলিলুল্লাহ বলে বানাইছেন কেন? ওই উত্তর পাওয়ার জন্য আমার আল্লাহ বলেছিলেন ইব্রাহিম খলিলুল্লাহ, আমার আল্লাহ বলেছিলেন জিব্রাইল রে, তুমি যদি ইব্রাহিম খলিলুল্লাহকে পরীক্ষা করতে চাও যাও না, একটু পরীক্ষা করে নাও। আমি বুঝতে পেরেছি রব্বে কারীম যা করে প্রত্যেকটা কারণের পিছনে কোনো না কোনো হিকমত থাকে। বলি সুবহানাল্লাহ। সেই রহমান মওলা, সেই রহিম মওলার, সেই রব্বে কারীমের বান্দা আমরা, যিনি আমাদেরকে এত সুন্দর পৃথিবী দিয়েছেন, যিনি আমাদেরকে আসমান দিয়েছেন, যিনি আমাদেরকে জমিন দিয়েছেন, যিনি আমাদেরকে চন্দ্র দিয়েছেন, যিনি আমাদেরকে সূর্য দিয়েছেন, যিনি গোটা কুল কায়নাত আমাদের জন্য সৃষ্টি করেছেন। আরে এমন দেওয়া দিয়েছেন আপনি আমার জন্য এমন একজন নবীকে আমাদের আপনার নবী করে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন, যিনি হচ্ছেন রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। এমন একজন নবীর উম্মত, এমন একজন পয়গম্বরের উম্মত বানিয়ে আমার আপনাকে আল্লাহ পাক দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন, যিনি হচ্ছেন ইমামুল মুরসালিন, যিনি হচ্ছেন রাহমাতাল লিল আলামিন। আরে আমার আপনার নবী জীবন 63 বছর জিন্দেগীর মধ্যে আজীবন শুধু কান্নাই করেছেন, আজীবন চোখের পানি ফেলেছেন। এবার নবী রাহমাতাল লিল আলামিনকে জিজ্ঞেস করি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার 63 বছর জিন্দেগীর মধ্যে কোনোদিন আপনি তেমন হাসেন নাই, শুধু কান্না করেছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন কান্না করেছেন? আমার নবী রাহমাতাল লিল আলামিন জবাব দেয়, উম্মত রে, আমি 63 বছর জিন্দেগীর মধ্যে আজীবন কান্না করেছি, সাজদায় পরে পরে কান্না করেছি, আমি হেরা গুহায় কান্না করেছি, বিভিন্ন জায়গায় কান্না করেছি, একটাবার আমি নিজের জন্য কান্না করি নাই, আমার গুনাহগার উম্মতের জন্য কান্না করেছি, আমার গুনাহগার উম্মতের জন্য কান্না করেছি। মা আয়েশা বলেন, তোমরা কি উদাহরণ নিবা? আমি একদিন আয়েশা, আমি একদিন এত খুশি হয়ে গেলাম, আমি একটু রাসূলকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য একটু দোয়া করেন না, আমার জন্য একটু দোয়া করেন না। সেই মুহূর্তে নবী রাহমাতাল লিল আলামিন আমার জন্য দোয়া করেছেন, ও রব্বে কারীম মওলা, আমার আয়েশা আমার কাছে দোয়া চেয়েছে, আল্লাহ তুমি আমার আয়েশার পূর্বের পরের সমস্ত গুনাহ মাফ করে দাও। সুবহানাল্লাহ। মা আয়েশা সেই দিন এত খুশি হয়েছেন, এত আনন্দিত হয়েছেন। মা আয়েশা বলেন, আমি সেই দিন হাসতে হাসতে আনন্দে আত্মহারা হয়ে নবী রাহমাতাল লিল আলামিনের কুলের মধ্যে ডলে পড়লাম। সেই দিন আমার নবী রাহমাতাল লিল আলামিন জবাব দিচ্ছেন, একটু গভীর মনোযোগ দিয়ে নাও না। আমার নবী রাহমাতাল লিল আলামিন জবাব দিচ্ছেন, আয়েশা রে, তুমি এত খুশি হয়েছো কেন? তুমি এত আনন্দিত হয়েছো কেন? মা আয়েশা জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ, যার জন্য আল্লাহ আরশ বানিয়েছে, যার জন্য আল্লাহ কুরসি বানিয়েছে, যার জন্য আল্লাহ পাক গোটা কুল কায়নাত বানিয়েছেন, ওই নবী রাহমাতাল লিল আলামিন আমি আয়েশার জন্য দোয়া করেছেন, ও আল্লাহ তুমি আমার আয়েশার পূর্বের পরের সমস্ত গুনাহ maaf করে দাও। এর চাইতে বড় পাওনা কি হতে পারে গো রাসূলুল্লাহ? ইয়া রাসূলুল্লাহ, এর চাইতে বড় খুশির সংবাদ কি হতে পারে? সেই দিন আমার নবী রাহমাতাল লিল আলামিন আয়েশাকে বলতেছেন, আয়েশা রে, জীবনে একটাবার তুমি আয়েশার জন্য দোয়া করেছি, জীবনে একটাবার তুমি আয়েশার জন্য দোয়া করেছি, তুমি আয়েশা এত খুশি হয়ে গেছো। ও আয়েশা, শুনে নাও, জেনে নাও, আমি নবী রাহমাতাল লিল আলামিন জন্মের পর থেকে দুনিয়ার জমিনে আগমন করার পর থেকে আজ পর্যন্ত দৈনিক কয়েকশো বার আমার উম্মতের জন্য এই দোয়াটা করি। বলি সুবহানাল্লাহ।
যে দোয়াটা জীবনে একবার আয়েশার জন্য করার কারণে আয়েশা এত খুশি হয়েছেন, কিন্তু আমার আপনার জন্য নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমি একবার নয়, দুইবার নয়, আজীবন শুধু উম্মতের জন্য এই দোয়া করেছি, ও আল্লাহ আমার উম্মতরা তো গুনাহগার হবে, আমার উম্মতরা তো নাফরমান হবে, আমার উম্মতরা তো তারা তো ইবাদত বন্দেগীকারী হবে না, আদম সফিউল্লাহর মতো উম্মতের মতো এত লম্বা আয়ুও পাবে না, মুসা কালিমুল্লাহ নবীর উম্মতের মতো হতে পারবে না। ইয়া রাব্বে কারীম মাওলা, ইয়া রাব্বে কারীম মাওলা, আমার উম্মতরা তো গুনাহগার হবে, আমার উম্মতরা তো গুনাহগার হবে। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আল্লাহ আমার গুনাহগার উম্মতদেরকে তুমি মাফ করে দাও। সুবহানাল্লাহ। এমন একজন নবীর উম্মত হয়ে দুনিয়ার জমিনে আগমন করেছি। খাদিজাতুল কুবরা যখন অসুস্থ হয়ে গেলেন, হযরতে খাদিজাতুল কুবরা ইয়া আমার নবী রাহমাতুল লিল আলামিনকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার নবী রাহমাতুল লিল আলামিনকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি খাদিজার আজীবন আপনার কদমে কুরবান করেছি, আমি খাদিজার সমস্ত সম্পদগুলা আপনার দ্বীনের জন্য ব্যয় করেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী রাহমাতুল লিল আলামিন, আমি খাদিজা তো মনে হয় দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাব। ইয়া রাসূলুল্লাহ, কিন্তু আমি খাদিজা দুনিয়ার জমিন থেকে চলে যাওয়ার আগে আপনি রাসূলের কাছে তিনটা জিনিস চাইবো। আমার রাসূল বলেন, খাদিজা রে, তুমি আমার সেই কঠিন মুহূর্তের সঙ্গে যখন আমি হেরা গুহার মধ্যে ধ্যানমগ্ন থাকতাম, তুমি অত দূর যাইয়া আমাকে তিন বেলা খাবার দিতা। ও খাদিজা, তুমি আমার কাছে কোনো কিছু চাইবা, আমি রাসূল তো তোমাকে ফেলে দিতে পারি না। আয় ও খাদিজা রে, বলো না তুমি আমার কি কাছে কি চাও। সেদিন মা খাদিজা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে টাকা চাইবো না, আমি আপনার কাছে পয়সা চাইবো না, আমি আপনার কাছে ধন দৌলত চাইবো না। ইয়া রাসূলুল্লাহ, ও নবী রাহমাতুল লিল আলামিন, আমি খাদিজা যখন দুনিয়ার জমিন থেকে বিদায় নিব, ইয়া রাসূলুল্লাহ, সেই কঠিন মুহূর্তে, সেই দিনটা যখন আমার সাকরাতের মুহূর্ত চলে আসবে, ইয়া রাসূলুল্লাহ, সেই মুহূর্তে আপনি নবী রাহমাতুল লিল আলামিন আমার পাশে থেকে আমার পাশে থেকে আমাকে সেই দিন তাওবা করাইবা। ইয়া রাসূলুল্লাহ, যেই দিন মালাকুল মাউত আমার কাছে চলে আসবে, যেই দিন আজরাইল ফেরেশতা আমার কাছে চলে আসবে, সেই দিন আমার যাতে খাদিজা আমার রাসূলকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে টাকা চাইবো না, আমি আপনার কাছে পয়সা চাইবো না, আমি আপনার কাছে ধন দৌলত চাইবো না। ও নবী রাহমাতুল লিল আলামিন, যখন আমার মালাকুল মাউত আমার কাছে চলে আসবে, যখন আমার সাকরাতের মুহূর্ত চলে আসবে, নবী গো, ও নবী রাহমাতুল লিল আলামিন, আপনি একটু কথা দেন না, আমি খাদিজার পাশে বসে বসে আপনি আমাকে সেই দিন তাওবা করাবেন, সেই দিন কালেমার তালকিদ দিবেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে টাকা চাইবো না, আপনার কাছে পয়সা চাইবো না। ইয়া রাসূলুল্লাহ, যেই দিন মালাকুল মাউতে আমার রূহটা বের করে নিবে, ইয়া রাসূলুল্লাহ, ওই দিন আমাকে মক্কার বাজারের সাদা মার্কিন কাপড় দিবেন না। ইয়া রাসূলুল্লাহ, আপনার ব্যবহার তো একটা জুব্বা আমাকে দিয়ে দিবেন। আমার রাসূল বলতেছেন, খাদিজা রে, দুনিয়ার মানুষ টাকা চায়, পয়সা চায়, দুনিয়ার মানুষ সুন্দর সুন্দর সেই জিনিস চায়, তুমি আমার কাছে আমার ব্যবহৃত জুব্বা চাইলা কেন? জিব্বা যদি খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা বিশ্বাস, নবী রাহমাতুল লিল আলামিনের জুব্বা মুবারক যদি আমি খাদিজার শরীরের মুবারকের মধ্যে থাকে, নবী রাহমাতুল লিল আলামিনের জুব্বা মুবারক যদি আমি খাদিজার শরীরে থাকে, আমার শরীরের মধ্যে কবরে আযাবের চাপ দিবে না, আমার কবরের মধ্যে আযাব হবে না। ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমার 3 নম্বর চাওয়া, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে তেমন কিছু চাইবো না। ও নবী রাহমাতুল লিল আলামিন, যেই দিন আমি দুনিয়ার জমিন থেকে চলে যাব, ইয়া রাসূলুল্লাহ, শুনেছি কবর বড় ভয়ঙ্কর জায়গা, কবর বড় কষ্টের জায়গা। নবী গো, ওই কবরে আমি খাদিজা থাকতে বড় ভয় পাই। ইয়া রাসূলুল্লাহ, সেই দিন আমার কবর যখন খনন করা শেষ হবে, আমার কবরের মধ্যে আপনি নবী রাহমাতুল লিল আলামিন শুয়ে দুইটা গড়াগড়ি করবেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, খাদিজা রে, কেন আমি তোমার কবরে গড়াগড়ি করব? মা খাদিজা সেদিন উত্তর দেয়, ইয়া রাসূলুল্লাহ, যেই কবরের মধ্যে নবী রাহমাতুল লিল আলামিনের ছোঁয়া লাগবে, ওই কবরের মধ্যে জাহান্নামের ফেরেশতা আসতে পারবে না, ওই কবরের মধ্যে জাহান্নামের ফেরেশতা আসবে না। সেই দিন আমার নবী রাহমাতুল লিল আলামিন, মা খাদিজা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেলেন। নবী রাহমাতুল লিল আলামিন মা খাদিজার মাজার মুবারকে বসা, মাজার মুবারকে বসা। এবার জিবরাইল ফেরেশতা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যাচ্ছেন না কেন? আমার রাসূল বলেন, আমার খাদিজা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে, মা খাদিজা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে। আমার খাদিজা আমার কাছে চাইছিল আমি যেন তার কবরে সওয়াল জাবটা দেই। সেই দিন জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার খাদিজার সওয়াল জাব আল্লাহ পাক নিজেই দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক যেন আমাদের প্রত্যেককে বুঝার মতো, আমল করার মতো, নবী রাহমাতুল লিল আলামিনের ভালোবাসা নিয়ে এই দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়ার মতো তৌফিক দান করেন। বলুন আমিন।